শ্রীগণেশায় নমঃ। শ্রীগুরবে নমঃ। সর্বেভ্য দেবেভ্য নমঃ। সর্বাভ্য দেবেভ্য নমঃ। সুধী ভক্তমণ্ডলী, আজ মাঘী পূর্ণিমা। এই দিনটি সনাতন হিন্দু ধর্মের অনুসারীগণের কাছে অত্যন্ত পবিত্র বিভিন্ন কারণে। আজকের এই পবিত্র দিনটিতে আমরা ওম সভা মিশনের পক্ষ থেকে আমাদের একটি ইউটিউব চ্যানেলের শুভারম্ভ করতে চলেছি। এই চ্যানেলের যে প্রথম পর্বটি আমরা সম্প্রচার করতে চলেছি তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাঘী পূর্ণিমার তাৎপর্য। মাঘী পূর্ণিমা প্রথমত কলি যুগোৎপত্তি দিবস হিসাবে সমগ্র সনাতন পৃষ্ঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমরা জানি সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে আমরা 4টি যুগে আস্থা রাখি। একটি হচ্ছে সত্যযুগ, তারপর ত্রেতাযুগ, তারপর দাপর যুগ এবং পরিশেষে কলিযুগ। এই 4টে যুগ 4টে বিশেষ তিথিতে শুরু হয়েছিল, প্রাদুর্ভূত হয়েছিল পৃথিবীতে। যেমন সত্যযুগের প্রাদুর্ভাব হয়েছিল বহু লক্ষ বছর আগে কোনো এক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, যেটি বর্তমানে অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ। সেই রকমভাবে আজ থেকে আনুমানিক 5000 5500 বছর আগে মাঘ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতে কলিযুগে প্রাদুর্ভাব বা উৎপত্তি ঘটেছিল। তো সেই জন্যে এই 4টে দিনকেই ঋষিরা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন। কারণ এই যুগের আবির্ভাবের সঙ্গে অবতারের আবির্ভাব, মানুষের জীবন সংগ্রামের, সত্য মিথ্যা ধর্ম অধর্মের সংঘর্ষের বহু প্রকার ঘটনার উত্থান পতন সংযুক্ত হয়ে থাকে। তো এই রকমভাবে এই মাঘী পূর্ণিমাতে কেবলমাত্র যে যুগোৎপত্তি হয়েছিল, কলিযুগের আবির্ভাব হয়েছিল তাই নয়, এর সঙ্গে আরও কয়েকটি আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ধর্মের গুরুত্বপূর্ণ কাহিনী সংযুক্ত হয়ে আছে। তার থেকে 2টি আজকে আমরা আলোচনা করব। মহাদেবের তৃতীয় নেত্রের জ্ঞানাগ্নিতে ভস্ম হয়ে গিয়েছিলেন কামদেব। কামদেবের সেই ভস্মের থেকে জন্ম হলো একটি অসুরের, তার নাম হলো ভণ্ডাসুর। এই ভণ্ডাসুরের বিপুল শক্তি, যুগ যুগান্তের যত প্রকার আসরিক শক্তি ছিল, দানবিক শক্তি ছিল, সবকিছু পুঞ্জীভূত হলো ভণ্ডাসুরের সত্তার মধ্যে। তার সঙ্গে দেব দেবতারা, ঋষি মুনিরা কেউই আর এঁটে উঠতে পারলেন না। তার সঙ্গে সংগ্রামে পর্যদুস্ত হয়ে ইন্দ্রাদি দেবগণ তারা স্বর্গচ্যুত হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। পরিশেষে ব্রহ্মা বিষ্ণুকে সঙ্গে নিয়ে তারা পরাশক্তি, এই অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বরী, সেই ভগবতী ললিতা মহাত্রিপুর সুন্দরীর শরণে উপনীত হলেন। তাদের সম্মিলিত প্রার্থনায়, কঠোর তপস্যায় এই মাঘ পূর্ণিমার পূর্ণ লগ্নে ভগবতী পরাশক্তি ললিতা ত্রিপুর সুন্দরী মূর্ত হলেন। এই মূর্ত হবার মুহূর্তটিকে ব্রহ্মাণ্ড পুরাণে ললিতা সহস্র নামের মধ্যে এইভাবে ব্যক্ত করা হয়েছে: চিদগ্নি কুণ্ড সম্ভূতা দেব কারিয়া সমুদ্রতা। চিদগ্নি অর্থাৎ চৈতন্যের অগ্নি থেকে দেব কার্য অর্থাৎ দেবগণের যে কার্য ধর্মস্থাপন, তার জন্য ভগবতী ললিতা মহাত্রিপুর সুন্দরী এই পুণ্যময় তিথিতে প্রকট হয়েছিলেন। মাঘী পূর্ণিমার দিনটির সঙ্গে এই মহতী ঘটনা সংযুক্ত হয়ে রয়েছে। মূলত দক্ষিণ ভারতের শ্রীকুলের মধ্যে এই দিনটি তাই ভগবতী ললিতা মহাত্রিপুর সুন্দরী বা ষোড়শী দেবীর প্রাকট্য তিথি হিসাবে
সমধিক জনপ্রিয় হয়ে রয়েছে। আজকের এই দিনটিতে আমরা পরাশক্তির সব থেকে সুন্দর এই বিগ্রহটি যে স্বরূপ, তার যে অপূর্ব লীলাবিলাস, তার প্রাকট্যের ফলে পৃথিবীতে ভণ্ডাসুরের নিধনের মাধ্যমে যেভাবে ধর্মের স্থাপন হয়েছিল, অন্যায়ের উপরে ন্যায়ের, মিথ্যার উপরে সত্যের, অজ্ঞানের উপরে জ্ঞানের, অপ্রেমের উপরে প্রেমের যে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, সেইটি আমরা স্মরণ করবার অবকাশ পাই। এই দিনটি তাই আমাদের সকলের কাছে আরো বিশেষ করে স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছে। ভগবতী ললিতা মহাচক্র সুন্দরী অনন্ত সৌন্দর্য, আনন্দ এবং জ্ঞানের যিনি পরম স্রোত, তিনি আমাদের সকলের উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখুন, এই প্রার্থনা করে আমাদের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি।